আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি বাদশা টেকে। তো আজকে আমরা বিগত পর্বে দেখেছি কিভাবে ভিডিওতে ব্লার করবেন এবং এই সকল টুলগুলো ব্যবহার করব। তো এই সকল টুলগুলো ব্যবহারের কাজ আমরা শিখলাম। আজকে শিখবো যে কিভাবে আমরা টেক্সট ফাইল যেটা আছে, এই যে টেক্সট লেখালেখির কাজ কিভাবে করব। সেজন্য আমরা এখানে আমাদের চ্যানেলের নামটা লিখে দেই, BADSH, বাদশা, TECH, বাদশা টেক। হ্যাঁ, তো লেখার পরে এটাকে আমরা টেনে স্কোপের উপরে নিয়ে নিলাম। এখান থেকে এখন আমাদেরকে কি করতে হবে, কালার দিতে হবে। সেজন্য আমরা কি করব, এখানে টেক্সটের এখান থেকে আমরা এটাকে যদি একটু রেগুলার থেকে একটু বোল্ড করে দিই, এই যে দেখেন একটু মোটা হয়ে গিয়েছে। এবং এটার কালারটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা কি কালার দেবো, এখানে এই যে এখন কিন্তু লাল হয়ে গিয়েছে। তো লালের সাথে যদি আমরা একটু সাদা স্ট্রোক কম্বিনেশন করি, সেটা মনে হয় আরেকটু ভালো হয়। এই যে দেখুন, এই যে মোটামুটি কিন্তু একটা সুন্দর একটা লুক চলে আসছে বাসাতে। এটা চাইলে আপনারা লোগো হিসেবে কিন্তু এখানে ইউজ করতে পারেন। হ্যাঁ, তো এই যে দেখুন, এই ফাইলটা আমি কিন্তু এখান থেকে প্লাস আইকন দিয়ে বাড়াচ্ছি। আপনারা চাইলে এখান থেকে নর্মালি বাড়াতে পারেন, কমাতে পারেন। হ্যাঁ, তো যাই হোক, এটাকে কি করবো, আমরা টেনে একদম বড় করে দিব। এই যে এখান থেকে আপনারা টেনে বড় ছোট করতে পারেন। তো এটা কোনো বিষয় না। আচ্ছা, এটাকে আমরা টেনে, এই যে এটাকে এখন আমরা কিন্তু লোগো হিসেবে সেট করে ফেললাম। হ্যাঁ, এই যে আমাদের এই যে বাদশা টেক, এটা লোগো হিসেবে সেট হয়ে গিয়েছে। এরপরে আসুন আমরা দেখি এই লেখাটাকে আমরা কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় হস্তান্তর করব। যেমন মনে করেন যে এই যে আমার ছোট্ট একটা লেখা, এটাকে অ্যানিমেশন কিভাবে অ্যাড করব, টোটাল কথা হলো এই অংশটুকু আমরা পরে জানবো। যাই হোক, আজকে আমরা জানলাম যে কিভাবে আমরা টেক্সট অ্যাড করব। এটাকে চাইলে আপনি আবার বাংলাতেও করতে পারেন। আহ যাই হোক, আমি বাংলাটা এখন দেখাচ্ছি না, পরবর্তীতে হয়তো দেখাবো। তো এভাবে আপনারা কিন্তু লোগো হিসেবে আপনাদের নাম বা আপনাদের ফটো বা যে কোনো কিছু কিন্তু এখানে যুক্ত করে দিতে পারেন। এই যে হ্যাঁ, বিভিন্ন কালার দিয়েও আপনি এটাকে চেঞ্জ করে দেখতে পারেন। এটার সাথে যদি একটু নীল দেওয়া হয়, নীল কালারটা দেখেন কেমন লাগে। এই যে নীল কালারটা কিন্তু খুব ভালো মানিয়েছে। হ্যাঁ, তো এইভাবে করেই আপনারা কিভাবে মডিফাই করে নেবেন, এটা একান্ত আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। আহ, আর হচ্ছে যে আপনারা এই লেখাটাকে স্ক্রল করতে পারেন। তো এর পরবর্তী যে পার্টটা থাকবে, সেই পার্টে কিন্তু আমরা দেখাবো যে কিভাবে ভিডিও স্ক্রল করতে হয়। হ্যাঁ, তো যারা যারা এতক্ষণ যাবত আমাদের সাথে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা যারা এখন আমাদের এই চ্যানেলটি লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করেননি, সবাই একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।